এ যুবক যারা বাড়িতে বসে আছো, নিজ হাতে বাবাকে কবরের মধ্যে শোয়াইছ, মায়ের দাফন করেছ যুবক, তুমিও একদিন সেই কবরের মধ্যে চলে যেতে হবে। আওয়াজ করে কোন ঠিক না ব্যাঠিক? বড় কষ্টের একটা আলোচনা দিয়েছেন বাজার। এই কবরের বিষয়ে পরকালের বিষয়ে আলোচনা করলে বুকটা ব্যথা হয়ে যায়, কারণ কান্নার আলোচনা কথা কোন ঠিক না ব্যাঠিক? আপনার সন্তানগুলো মাটিতে গড়াইয়া কাঁদবে। আল্লাহু আকবার। যেদিন আমার মা জননী বিদায় নিয়েছে, মৃত্যুর 10 মিনিট আগে মা আমাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার নিঃশ্বাসটা কেন বেড়ে যাচ্ছে, বড় তৃষ্ণা লাগছে রে, পানির তৃষ্ণা লেগে গেছে। আমি বুঝে গেছি এই সময়টা সেই সময়, যে সময় মানুষের তৃষ্ণা এমন ভাবে লাগে 7 সাগরের পানি মুখের মধ্যে দিল তৃষ্ণা মিটবে না। কথা কোন ঠিক না বেঠি? আজরাইল তোর ঘরের খাস কামড়ায় যাবে না, তুই যেখানে মৃত্যুর শয্যায় শুয়ে আছিস রে বান্দা। আহা হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, সেখানে তোর মাথার কাছে বসে আজরাইল ধমক দেয়। ফায়াকুলু, সে বলতে থাকে, আইয়াতুহান নাফসুল খাবিসা তুখরুজি ইলা সাখাতি মিনাল্লাহ, পাপিষ্ঠ আত্মা তুমি দেহ থেকে বের হও, দেহ থেকে বের হও। আজরাইলের ধমকে অনেক মানুষ মৃত্যুর সময়ে দেখবেন চোখ বড় বড় করে ফেলে, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। একদিকে তাকাইয়া থাকে, হাত পা গুলো টানা দেয়। বন্ধুরে আমার, বাবার আমার, আজকের মাহফিলের মধ্যে অনেক বয়োবৃদ্ধ বাবারা আজকের মাহফিলের মধ্যে এসেছেন, আলহামদুলিল্লাহ। যুবক একটু কান লাগাইয়া শোনেন, এত কঠিন মৃত্যু, আজরাইল রুহটা ধরে এত জোরে টান দিবে, রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। যেদিন তোমার সর্বনাশ কাটবে বাঁশের কুঞ্চি বাঁশ, মৃত্যু রিতা লাশ করিবে বেবদ দেখো না, তোরে দিবে অন্ধকার কবরে, কেউ যাবে না তোর সঙ্গেতে। কথা কন ঠিক না বে ঠিক? তোরে দিবে অন্ধকার কবরে, কেউ যাবে না তোমার সঙ্গেতে। আহা চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নেককার সন্তান দেখেন কেমন আল্লাহওয়ালা, বাজারের মধ্যে গরু নিয়ে রওনা করলো। রহমতের ফেরেশতা এসে ডাক দিয়ে বলতেছে, গরুটা কি বিক্রি করবেন? বিক্রি করার জন্যই তো মায়ের হুকুমে বাজারে নিয়ে রওনা করলাম। কত বিক্রি করবেন? 40 দিরহাম। আমি যদি 40-এর চাইতে বেশি দেই, কয় তাহলে মায়ের কাছে জিজ্ঞাসা করতে হবে। দৌড়িয়ে চলে আসলেন মায়ের কাছে। মা গো,
আপনি না বলেছেন, আপনি যে দাম নির্ধারণ করে দিয়েছেন, এই দামের চাইতে কেউ যদি বেশি বলে আমি যেন আপনাকে জিজ্ঞাসা করি, আপনার হুকুম ছাড়া এই গরু আমি বিক্রি করি নাই, মা আমি কি বিক্রি করব? মায় বলেন না, গরুটাকে ফেরত আবার বাড়িতে নিয়ে আসো। আল্লাহর কি হাকিকত বন্ধুরা আমার, গভীর মনোযোগ বাবার আমার। ওই দিকে বনি ইসরায়েলের লোকেরা আসল হত্যাকারীকে চিহ্নিত করার জন্য আল্লাহ পাকের হুকুমে হলুদ রঙের সুন্দর এই গরুটা জবাই করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যখন আদিষ্ট হলো, এমন গরু জবাই করে তার গোশত নিয়ে লাশের শরীরের মধ্যে লাগালে সে জিন্দা হয়ে যাবে, আসল খুনির কথা বলে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন গরু কোথায় পাওয়া যাবে? নাই, বাজারের মধ্যে নাই। বহুত গরু ব্যবসায়ীর কাছে গেল, এমন গরু তালাশ করে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে বনি ইসরাইলের এই নেককার সন্তানের কাছে গরুটা পাওয়া গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায় হুকুম করেছে, আব্বা এই গরুটা তুমি জবাই করবে, চামড়ার একটা ব্যাগ ভর্তি স্বর্ণ যদি কেউ দেয় তার কাছে তুমি বিক্রি করবে। মারহাবা কন্যা, আর জোরে কন্যা মারহাবা। বন্ধুরে আমার, গভীর মনোযোগ। এবার বনি ইসরায়েলের লোকেরা তার কাছে যখন আসলো, মূল্য কত? মায়ের হুকুম স্বর্ণবর্তী ব্যাগ, যদি আপনি ব্যাগ ভর্তি স্বর্ণ নিয়ে আসেন তাহলে বিক্রি করব, না হয় বিক্রি করব না। তাদের প্রয়োজন, তাই তারা ব্যাগ ভর্তি স্বর্ণ নিয়ে এসে এই গরুটা ক্রয় করে ফেলেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা গভীর মনোযোগ, বাবারা আমার, এ বন্ধুরা, এই গরু নিয়ে জবাই করে গরুর গোশত যখন আল্লাহ পাকের হুকুম অনুসারে চাচার শরীরের মধ্যে লাগাইছে, চাচা এবার জিন্দা হইয়া দাঁড়াইয়া গেছে। এটা কোরআনের কথা, কোনো বানোয়াট কিচ্ছা নয়। আল্লাহু আকবার বলেন না। সূরা বাকারা কেন হলো? আমার বন্ধুরা, বাবার আমার, গভীর মনোযোগ। তাহলে এই আলোচনাটা থেকে পেলাম লোভ করা যাবে না, এবং এই আলোচনা থেকে পেলাম মা বাবার খেদমত। কথা কোন ঠিক না বেঠিক? মায়ের হুকুম পালন। আহা বন্ধুরা আমার, বাবারা আমার, যখন গোশত লাগিয়ে দিয়েছে, লোকটা দাঁড়িয়ে গেছে, এলাকার নেতা মাতবর, এলাকার প্রতিবেশী এসে জিজ্ঞাসা করলো, বলো আপনাকে কে হত্যা করেছে? কয় আমাকে আমার আপন ভাতিজার সম্পদের লোভে হত্যা করেছে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। যেই সম্পদের লোভে চাচাকে হত্যা করলো, এলাকার মাতবর সব্বরেরা সিদ্ধান্ত নিল এই সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত, খুনের বদলায় খুন করতে হবে। জোরে জোরে কন ঠিক দেবে ঠিক। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ অতঃপর তোরে মৃত্যু দিব। মনে করিস মরণের পর কোনো হিসাব নিব না, না না, প্রতিটা কদম প্রতিটা কাজের হিসাব আমি আল্লাহ তোর থেকে নিব। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন আল্লাহ পাক আপনাকে কিছুই জিজ্ঞাসা করবে না। এ বন্ধুরে আমার, আপনার হাত সাক্ষী দিবে, হাতের জবান খুলে যাবে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। হাতের জবান খুলে যাবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে তুমি এই হাতে ঘুষ লেনদেন করেছ, সুদ লেনদেন করেছ। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ।
আপনার পাও সাক্ষী দিবে যে এই পায়ে হেঁটে হেঁটে আপনি গুনার কাজের মধ্যে পা বাড়াইছেন। আমার বন্ধুরা, প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে, হবে কি হবে না? একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সিস্টেম বুঝে না মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, তোরে আমি আল্লাহ মৃত্যু দিব, সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর আবার কবরে আমি আল্লাহ জিন্দা করব। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। তুমি মারিলে মা দিতে পারো, আবার বাঁচাইলে বাঁচাইতে পারো, কথা কোন ঠিক না বেঠি? তুমি মারিলে মা দিতে পারো, আবার বাঁচাইলে বাঁচাইতে পারো, জাগা ইচ্ছা তাকাই করো আল্লাহ, দম থাকিতে ভুইল না মন আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে ভুইল না মন আল্লাহ। জোর সোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ কয়, ও বান্দা, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোর যাবার কবর মধ্যে জিন্দা করব। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, সবাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি হবে না? দুনিয়ার হিসাব নিকাশ দিতে হবে কি হবে না? আহা, যুবকের চলাফেরা দেখে বোঝা যায় না সে যে মরবে, মনে হয় যেন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে, বান্দা, ও বান্দা, খুলিকাল ইনসানু দুইফা, আমি অতি নরম করে তোরে সৃষ্টি করার একটাই মাত্র কারণ আমি আল্লাহ একদিন তোরে মরণ দিব। কথা বলেন ঠিক না ঠিক? ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, কে তুমি, কে তোমার পরিচয় কি? ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমার পরিচয় হলো আমি বাবার সামনে সন্তানের মৃত্যু দেই, রুহুটা নিয়ে যাই। আল্লাহু আকবার বলেন। সন্তানের সামনে মায়ের মৃত্যু হয়, আমি রুহুটা কবজ করি রে, কেউ দেখে না। আজরাইল, কেন এসেছো? আমার কি মৃত্যুর সময় হয়েছে? না, এখনো আপনার মৃত্যুর সময় হয় নাই। তাহলে কেন এসেছেন? ডাক দিয়ে কই, আল্লাহর নবী গো, আমার মনে বড় তামান্না, আমি আপনার সাথে বন্ধুত্ব করব। সুবহানাল্লাহ কন না? বন্ধুত্ব করলেও কি ছাড় দিবে? কথা কম ছাড় দিবে? বন্ধুরে আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আমি তোমার সাথে বন্ধুত্ব করব না। যদি আমার সাথে তুমি বন্ধুত্ব করতে হয়, একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আগে আমার রুহুটা কবজ করতে হবে। আল্লাহু আকবার কন না? কেউ কি ইচ্ছা করে মরতে চায়? পৃথিবীতে কেমন মানুষ আছে ক্যান্সার হয়ে যায়, মরণ বেদি, ঢাকায় মহাখালীতে যায়, সেখানে ভালো না হলে আবার মাদ্রাস যাওয়ার জন্য চেষ্টা করে, কোটি টাকা খরচ করে, এমন কোটিপতি আছে না নাই? যাই জিন্দা, আসে মরণ হইয়া, লাশ হইয়া। কথা কোন ঠিক না বেঠি? বন্ধুর ওই গভীর মনোযোগ।
ইদ্রিস নবী ডাক দিয়ে কয় বন্ধুত্ব করতে পারবে এক শর্তে। কি শর্ত? আমার রূহ তুমি কবজ করতে হবে। না আল্লাহর নবী গো, এটা করা যাবে না যতক্ষণ না আমার আল্লাহ হুকুম করে। আল্লাহর হুকুম ছাড়া একটা প্রাণীর রূহ কবজ করার ক্ষমতা আমি আজরাইলের নাই। কথা বলেন ঠিক না ঠিক? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে রাস্তার পাশে, আবার কেমনি রাস্তার থেকে গাড়িটা উঠে গেছে, আল্লাহ বাঁচাইছে আজকে আমারে। আসলে তোমার মৃত্যু সেখানে লেখা নাই। মোটরসাইকেলের নিচে পড়ে যায় আবার বেঁচে যায়, কঠিন রোগে হাসপাতাল থেকে ফিরে আসে, আল্লাহ আমারে বাঁচাইছে রে, আমি মৃত্যুর কিনার থেকে এসেছি। আসলে তোমার মৃত্যুটা লেখা হয় নাই। আমার বন্ধুরা, যেদিন লেখা হয় সেদিন রাস্তায় উঠতে হয় না। আমার বন্ধুরা, ঘরের ভিতরে সাধারণ অবস্থায় মৃত্যু হয় কি হয় না? আহা, আমার বন্ধু জুলহাস, আমার এলাকার ক্লাস ফ্রেন্ড, বিদেশ করতেছে, একটা ছেলেকে হাফিজে কোরআন বানাইছে, আলহামদুলিল্লাহ। রাতের 12টা বাজে ডিউটি থেকে বেরিয়ে এসেছি, স্ত্রীর সাথে কথা বললো, মায়ের সাথে কথা বললো, শুতে যাবে এমন সময় বুকটা ব্যথা, বুকটা ব্যথা, বুক ব্যথা ব্যথা বলে বুকের মধ্যে হাত দিয়ে ধরল। মোবাইলটা আর হাতের মধ্যে নেওয়ার শক্তি নাই, 5 মিনিটের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। জানাজার মধ্যে যাইয়া দেখি ইমাম সাহেব ডাক দিয়ে বলল, আপনাদের কি কেউ জুলাসকে দেখার বাকি আছে? যাইয়া দেখি রে, এইভাবে হাতটা বুকের উপর ধরে আছে। কেন এই বুকের মধ্যে হাত দিয়া ধরে আছে? কয় বুকের ব্যথাটা উঠেছে, হাতটা যে এইভাবে রেখেছে, আর সোজা করার মতো ঘরে কেউ যেতে পারে নাই, সেখানে তার মৃত্যু হয়ে গেছে। এইভাবে তাকে কফিনের মধ্যে ঢুকাইয়া বাংলাদেশে এনেছে, গোসল দিয়েছে, হাতটা সোজা করতে পারে নাই। আল্লাহ কয়, তুই যেমনি আসস তেমনি আমি আল্লাহ তোর মরণ দিব। এ বন্ধুরে গভীর মনোযোগ, ওই কবর এমন একটা কবর, প্রতিটা মানুষের ওই কবরে যেতে হবে যদি কিসমতে লেখা থাকে। আর যদি পানিতে ডুবে মরে লাশটা হারিয়ে যায়, দাফন কিসমতে থাকে না। কথা কোন ঠিক না বেটি? ইদ্রিস নবী ডাক দিয়ে কে আমার রূহ কবজ করো। আল্লাহর হুকুম নাই, করা যাবে না। কই তুমি আল্লাহ থেকে অনুমতি নিয়ে আসো। বন্ধু, শর্ত একটা কি, আমি আবার যদি আল্লাহ আমাকে অনুমতি দেয় রূহ কবজ করার পর আপনার রূহটাকে আবার ফেরত দেওয়ার জন্য আল্লাহ থেকে অনুমতি আনবো। চলে গেল আল্লাহর কাছে, অনুমতি চাইলেন। আল্লাহ কয়, ঠিক আছে অনুমতি দিলাম। রুহু কবজ করলো। রুহু কবজ করার পর আজরাইল আল্লাহ থেকে অনুমতি লইয়া তাহার ভিতরে আবার রুহুটা ফুঁকে দিলেন। এবার জিজ্ঞাসা করলো, এই ইদ্রিস বলেন, আমি যে আপনার রুহটা কবজ করেছি কেমন লেগেছে? ডাক দিয়ে কয়, আজরাইল রে, এত কষ্ট, এত যন্ত্রণা, চিৎকার করে করল আল্লাহু আকবার। মনে হয় আমার শরীরের চামড়া উঠাইয়া তুমি আমার শরীরের মধ্যে লবণের ছিটা দিয়েছ, এত কষ্ট, এত যন্ত্রণা। আল্লাহর নবী ইদ্রিস, পৃথিবীতে যত মানুষ আমি আজরাইল রূহ কবজ করেছি
সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রুহুটা আমি কবজ করেছি। পালাইয়া কই যাইবারে মানুষ, পালায়া কই যাইবা, ওরে আজরাইলা শিয়া যেই দিন বান্দিবে কো শিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। আহা, পালাইয়া কই যাইবি রে মানুষ, পালায়া কই যাইবি, আরে আজরাইলা শিয়া যেই দিন বান্দিবে কো শিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। এক বিয়াতে আইসা মানুষ এই ভব সংসারে, আরেক বিয়া হইছে তোমার সারে লাল শাড়ি পড়ে রে মাগো, আরেক বিয়া হইছে তোমার স্বামীর হাতে ধরে, আহা আরেক বিয়া হইব তোমার সাদা কাফন দিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। ঠিক নেই, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। পালাইয়া কই যাইবি রে মানুষ, পালাইয়া কই যাইবি, আরে আজরাইলা শিয়া যেই দিন বান্দিবে কশিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। আল্লাহুম্মা মাওলানা সৈয়দনা, জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার বন্ধুরা, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করতে হবে, কথা কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, নেককার লোকের মৃত্যু একরকম আর বদকারের মৃত্যু আর একরকম, কথা কোন ঠিক না বেঠি? আহা, আল্লাহু আকবার। মায়ের কোলে সন্তান যেমন দুধ পান করতে করতে কখন ঘুমিয়ে যায়, নামাজিওয়ালা রোজা পালনকারী হকভাবে চলা বান্দা এমনভাবে মৃত্যু হবে, আজরাইল কখন রুহু কবজ করছে টেরও পাবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বদকারের মৃত্যুটা কেমন হবে গো নবী? বলবো যেহেতু পরকালের আলোচনা দিয়েছে, পরকালের আলোচনায় তো কবর, হাসর, মৃত্যু এগুলো নিয়ে, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর নবী বলে, উম্মত, একটা পাপিষ্ঠ লোকের মৃত্যুর সময় যখন হয়, নাজালা ইলাইহি মিনাস সামাইল মালাইকাতু সুদুল উজুহ, সর্বপ্রথম একদল ফেরেশতা, কালো রঙের চেহারা বিশিষ্ট ফেরেশতা ওই মৃত্যু ব্যক্তির কাছে চলে আসে। হাদিসে পাকের মধ্যে দেখি মাহুমুল মুসুহ, তাদের সাথে থাকে শক্ত শক্ত দুর্গন্ধময় চট। কি থাকে? চট। এই চট কেমন চট কেন নিয়ে আসবে? আল্লাহর নবী বলে, এই উম্মত, ওই পাপিষ্ঠ লোকটা দুনিয়াতে পাপ করতে তার
কলবটাকে কালো করে ফেলেছে, ময়লা আবর্জনা করে ফেলেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মাআহুমুল মুসুহ, দুর্গন্ধময় চট। তার রুহুটা আজরাইলে কবজা করার পর রুহুটা এই চটের মধ্যে ফেসাইয়া আকাশের মধ্যে নিয়ে যাবে। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আলোচনা কি করবো বাবা? আমরা আসলে কম মানুষের সামনে ওয়াজ করতে পারি না। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আসবে ইনশাল্লাহ জানি। তবে বাজার যখন জমে নাই তখন আমি আসছি আলহামদুলিল্লাহ। এখন বাজার যখন জমে যাবে আমি আবার এগুলো নিয়ে রাগ করি না। কোথায় আমাকে প্রধান অতিথি দিল, কোথায় প্রধান বক্তা দিল, কোথায় বিশেষ বক্তা দিল, পোস্টার দেখার টাইম নেই। আমার উদ্দেশ্য হলো সাবজেক্ট যা দিয়েছে তার উপর কিছু কথা বলা। আলহামদুলিল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার আলোচনা এটা নয়। আপনারা আগামীকালকে আমাকে ভালো বলবেন। সাইফুল ইসলাম হেলালি বড় চমৎকার ওয়াজ করেছে, এমন কথা বলুক। আমি এটা চাই না আমার মধ্যে যেন কোনো রিয়া না আসে, কোনো অহংকার না আসে। একটা উদ্দেশ্যে আলোচনা। আজকের আলোচনা শুনে যদি আপনাদের লাইফটা চেঞ্জ হয়ে যায়, এটাই আমার সার্থকতা। কথা কোন ঠিক না বেঠি? এ বন্ধুরা, গভীর মনোযোগ। নবী বলে এরফার সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, আজরাইল আসবে তোমার কাছে। নবী গো, আজরাইলে কোথায় বসবে? কি ঘরে বসবে নাকি মসজিদে অপেক্ষা করবে? আল্লাহর নবী বলে নারী উম্মত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তোমার মাথার কাছে আজরাইল বসে যাবে। আরেকটু জোরে করেন আল্লাহু আকবার। অনেক মানুষকে আমি দেখেছি মৃত্যুর সময় গড়গড় গড়গড় করে শব্দ হয়। কথা কোন ঠিক না বেটি? নিঃশ্বাসটা বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? আহা, সন্তানগুলো কাঁদে, সেই দিকে নজর নাই। স্ত্রী কাঁদে, সেই দিকে নজর নাই। ওই দিন মাহফিলে যাবার সময় দেখলাম একটা বাস মুখামুখি হলো শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ। আমি স্পটে হাজির, মাহফিলে রওনা করলাম। গিয়ে দেখলাম রে কিছু কিছু মানুষের হাত চলে গেছে, পাও চলে গেছে। যারা বেশি জখম হয়েছে, নিঃশ্বাসটা বেড়ে গেছে, রক্তাক্ত চেহারা, অনেকে চোখের সামনে মৃত্যু হয়ে গেছে। আল্লাহ আজরাইল তোর ঘরের খাস কামড়ায় যাবে না। তুই যেখানে মৃত্যুর শয্যায় শুয়ে আছিস রে বান্দা, আহা, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, সেখানে তোর মাথার কাছে বসে আজরাইল ধমক দেয়। ফায়াকুলু, সে বলতে থাকে, আইয়াতুহান নাফসুল খাবিসা তুখরুজি ইলা সাখাতি মিনাল্লাহ, পাপিষ্ঠ আত্মা তুমি দেহ থেকে বের হও, দেহ থেকে বের হও। আজরাইলের ধমকে অনেক মানুষ মৃত্যুর সময়ে দেখবেন চোখ বড় বড় করে ফেলে, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। একদিকে তাকাইয়া থাকে, হাত পা গুলো টানা দেয়। বন্ধুরে আমার, বাবার আমার, আজকের মাহফিলের মধ্যে অনেক বয়োবৃদ্ধ বাবারা আজকের মাহফিলের মধ্যে এসেছেন। আলহামদুলিল্লাহ। যুবক,
একটু কান লাগাইয়া শোনেন, এত কঠিন মৃত্যু। আজরাইল রুহটা ধরে এত জোরে টান দিবে, রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। যেদিন তোমার সর্বনাশ কাটবে বাঁশের কুঞ্চি বাঁশ, মৃত্যু রিতালাস করিবে বেবদ দেখো না। তোরে দিবে অন্ধকার কবরে, কেউ যাবে না তোর সঙ্গেতে। কথা কন ঠিক না বে ঠিক? তোরে দিবে অন্ধকার কবরে, কেউ যাবে না তোমার সঙ্গেতে। আহা, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। দুনিয়া লোভী কিছু শয়তান আছে যারা ওই মরণকে ভয় করে না, দুনিয়ার সম্পদ লুণ্ঠন করে। কথা কন ঠিক না বে ঠিক? মানুষের সম্পদ দখল করে, টাকা ঋণ নিয়ে টাকা দিতে চায় না, এমন মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? সমাজের মধ্যে এরকম বেশি লোক বেড়ে গেছে যারা পরের সম্পদ জোর করে দখল করে। কথা কন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, এই পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা কেন হলো? আমার বন্ধুরে গভীর মনোযোগ। বাবারা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরাইলের একজন লোক অতি ধনী ছিল, অনেক সম্পদের মালিক ছিল, তার কোনো সন্তান ছিল না। বাতসপুত্র মানে ভাতিজা ভাইয়ের ছেলে, চাচা যদি মারা যায়, যেহেতু তার কোনো আওলাদ নাই, সম্পদের মালিক আমি হব, এরকম লোভী আছে না নাই? তুমি তো সম্পদের মালিক হবে, কিন্তু কেমন চিন্তা করলো দেখেন। চাচা মৃত্যুর আগে সে সম্পদের লোভে চাচাকে নিজে কতল করে দিল। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। চাচাকে মেরে ফেললো। সূরা বাকারা কেন হলো? সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ গাবি। বাকারা শব্দের অর্থ কি? গাবি। এই গাবি কেন হলো? গভীর মনোযোগ বলবো বাবা। আহা, মৃত্যুর কোনো ভয় নাই, পরকালের কোনো চিন্তা নাই। চাচাকে কতল করে ফেলল। শুধু কতল করে নাই, এ বন্ধুরে আমার, আফন বাতিজা চাচাকে কতল করে, চাচাকে হত্যা করে তার লাশটা নিয়ে নিরীহ একজন মানুষের ঘরের সামনে রেখে দিয়েছে। মানে বুঝাইতে চায় যার ঘরের সামনে রেখেছে তিনি তাকে মার্ডার করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আহা, পরের দিন মানুষ দেখলো এই মানুষটা মানুষ একজন মেরে রেখেছে। আসলে কি তিনি মারছে? কথা কন মারছে? বন্দরে আমার এলাকার সদ্বার মাতবর, সর্দার মাতবর, এলাকার নেতা যারা আছে সবাই মিলে হামলা করলো ঘর দরজা ভাঙ্গার জন্য। দুই পক্ষ এমন কঠিনভাবে লেগে গেছে, খুনাখুনি ঝগড়াঝাটি এমন কঠিনভাবে লেগেছে। সব মানুষের মধ্যে বেজাল করা মানুষের মাঝে এমন কিছু জ্ঞানী মানুষও আছে। কথা কন ঠিক না বে ঠিক? এতে আসার সময় আমি যখন আসতেছি বাঙ্গুরা পার হয়েছি, একটা মোটরসাইকেল কি করলো, পিছনের দিকে না তাকায়া স্পিডে রাস্তায় উঠে দিছে। আমার গাড়িটা তার মোটরসাইকেলের সাথে লেগে পায়ে একটু ব্যথা পাইছে। আমি তো ইচ্ছা করলে টান দিয়ে চলে আসতে পারতাম, কিন্তু আমি আসি নাই। আমার গাড়িটা ব্রেক করলাম। কয় আপনি গাড়ি এভাবে আপনার ড্রাইভার চালিয়ে এসেছে, আমাকে ধাক্কা দিয়েছে। আমি বললাম বাজান, যখন রাস্তার সাইড থেকে রাস্তায় কোনো গাড়ি উঠে আপনি বলেন তো কোন দিকে তাকাতে হয়? লুকিং গ্লাসে তাকাতে হয়, ইন্ডিকেটর দিতে হয় ডাইনে। কথা কন ঠিক না ঠিক? আমি হুজুর হয়েছি, কি হয়েছে, ড্রাইভারের নিয়ম কানুনও কিন্তু জানি। কথা কন ঠিক না ঠিক? আপনি না দেন নাই ইন্ডিকেটর, আপনি পিছনের দিকেও তাকান নাই, লুকিং গ্লাসের দিকেও তাকান নাই। লোকজন এসে বলতেছে হ্যাঁ হুজুর ঠিক কথা বলেছে, তুমি যে গাড়িটা রাস্তায় উঠাইলা তুমি তো পিছনের দিকে তাকাও নাই। কথা কন ঠিক না ঠিক?
লোকজন ভালো মানুষ জড়ো হয়েছে, তাদের মধ্যে ভালো মানুষ যারা তারা সঠিক ন্যায় বিচারটা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ কন্যা। এই কারণে মুসলিম শরীফের হাদিসে এসেছে ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, হাসর ময়দানে একটাই ছায়া থাকবে, সেটা হলো আরশ আজিমের ছায়া। আর এই ছায়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক যাদেরকে স্পেশাল সম্মান দিয়ে আরাম আয়েশে হাসর ময়দানে কঠোর রৌদ্রের মধ্যে না রেখে আরশ আজিমের ছায়ার মধ্যে রাখবে, তারপর আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। তারা হলো আল ইমামুল আদিল, যারা ন্যায়পরায়ণ চেয়ারম্যান মেম্বার এলাকার নেতা, আল্লাহ তাদেরকে স্পেশাল সম্মান দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় চমৎকার একটা হাদিস, কথা কন ঠিক না বেঠিক? আর আমার দেশের চেয়ারম্যান মেম্বার নেতারা টাকা আছে যে এইদিকে বিচার আছে, চেয়ারম্যান মেম্বার আর নেতারা কি রাগ করতেছেন আবার? সবাই না, সবাই না, যারা এরকম 2 নম্বর তাদের কথা বলতেছি। কথা কোন আছে না নাই? একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। এই বাচ্চাগুলো এত ডিস্টার্ব করতেছে, আমার ওয়াজ করতে খুব অসুবিধা হইতেছে। দেখছেন এখানে ওয়াজটা কিন্তু একটা ক্লাস, কথা কন ঠিক না বেটি? আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না, আলহামদুলিল্লাহ কন্যা। আমি চেষ্টা করি মানুষকে বুঝাতে, তাও কোরআন হাদিস দিয়ে, আলহামদুলিল্লাহ কন্যা। আর এখানে বসবেন, এখানে বসে থাকলে বিশাল বড় নিয়ামত। আল্লাহ রাসূল বলেছে লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ, কেউ যদি কোরআনের বাগান সাজায়, জিকিরের মজলিস কায়েম করে, ইল্লা হাপ্পাতুমুল মালাইকা, রহমতের 70,000 ফেরেশতা এসে ওই মাহফিলটা বেষ্টনী দিয়ে ফেলে। ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর রহমত পুরা অডিয়েন্সটাকে ঢেকে ফেলে। জোরে কর না সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ পাকের সিদ্ধান্ত। ইহুদিরা, অপরাধীরা, তারা এবার অপরাধটাকে ঢাকার জন্য বলে গরুটা কেমন হবে, গরুর রং কেমন হবে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করা শুরু করেছে। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। যতই প্রশ্ন করে না কেন, আমি আল্লাহ যদি অপরাধ উৎখাত করি, অপরাধ প্রকাশ করে দেই, এই অপরাধ কেউ ঢাকতে পারবে না। কথা কোন ঠিক না বেঠি? মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়ে ডাক দিয়ে বলল, আল্লাহ তারা এই প্রশ্ন করে, বয়স কেমন হবে, গাবিটা কেমন হবে, গাবির রং কেমন হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিলেন, এমন গাবি, এই গাবিটা মধ্য বয়সের হবে, রংটা হলুদ হবে। এইভাবে বর্ণনা যখন দিয়ে দিলেন, এমন গাবি কোথায় পাওয়া যাবে? আমার বন্ধুরে, আমার বাবারা, গভীর মনোযোগ। বনি ইসরায়েলের মধ্যে একজন নেককার লোক ছিল, যিনি দিনের বেলা জিহাদ করে, রাতের বেলা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নেককার লোককে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার গৃহের মধ্যে এমন একটা গাবির ব্যবস্থা করে দিল। আহা, এই নেককার লোকটা, আল্লাহওয়ালা লোকটা, আল্লাহ ওলি, এই আল্লাহওয়ালা লোক তার স্ত্রীকে বলে দিল, আমার মৃত্যুর পর আমার সন্তানকে এই গাবিটা আমার পক্ষ থেকে উপহার দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওইদিকে নেককার সন্তানে, নেককার লোকটার সন্তান, সে যখন বড় হয়েছে, বড় হওয়ার পর দিনের বেলা কাঠ কাটে, কাঠ বিক্রি করে যে টাকা পায়, এক ভাগ গরিব মিসকিনের মাঝে বিলাইয়া দেয়। সুবহানাল্লাহ কন্যা। আর এক ভাগ মায়ের খেদমতে ব্যয় করে, মায়ের চিকিৎসার জন্য খরচ করে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত দরকার আছে না নাই? আমার মুরব্বী বাবা
আমাকে মোবাইলে বলেছে, হুজুর পরকালের পাশাপাশি মা বাবার খেদমত নিয়ে একটু কথা বললেন, তাই আলোচনা প্রাসঙ্গিক ক্রমে চলে এসেছে। দরকার আছে না নাই? নেককার সন্তানেরা মামি ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারাতান ইল্লা রাহমাতান। ও বন্ধু, নেককার সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে তাকায়, ইল্লা কাতাবাল্লাহ, আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দেয় হাজ্জাতাম মাবরুরাতান, কবুলিয়াতের হজের সওয়াব। নেককার সন্তান মা বাবার চেহারার দিকে তাকালো, তার আমলনামার মধ্যে আল্লাহ পাক কবুলিয়াতের হজের সওয়াব লিখে দেয়। এবার চিন্তা করেন নেককার সন্তানের কত দাম। এই কারণে সন্তানকে ভালো বানাইতে চেষ্টা করবেন। সন্তান কি নেশাগ্রস্তের মধ্যে জড়িয়ে গেছে, আছে না নাই? মুরু আওলাদাকুম বিসসালাত, ছোটবেলার সন্তানের বয়স যখন 7 বয়স হয় তাকে নামাজের হুকুম কইরেন, কারণ এই নামাজ এমন একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোর সোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তান যখন নামাজ পড়বে, এই সন্তান গাঁজার মধ্যে জড়াবে না। সন্তান যখন নামাজের জন্য মসজিদে দৌড়াবে, এ ডেন্ডি টানবে না। রাস্তার মধ্যে দেখি মাঝে মাঝে কিছু ফলাবাই না, ফলিতির মধ্যে কি জানি ঢুকাইয়া টানে। একটা দূরে জিজ্ঞেস করলাম এটা কি? কয় হুজুর এটা হইলো জুতার লাসা। তো এটা টানো কেন? কয় ফিলিংস আসার জন্য, মানে নেশা করে, নেশা। আহা, জোরে কন্না নাউজুবিল্লাহ। নবীজি বলেছে আল মুদমিনুল খামর, কেউ যদি মদ পান করে, নেশাগ্রস্ত করে, আহা লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, ওই মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আর জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার বন্ধু গভীর মনোযোগ। ওই সন্তান মায়ের জন্য, মায়ের চিকিৎসার জন্য 1 ভাগ খরচ করে, 1 ভাগ গরিবের মাঝে বিলাইয়া দেয়, 1 ভাগ মায়ের জন্য খরচ করে, আর 1 ভাগ থাকে। এই 1 ভাগ নিজে রিজিকের জন্য খরচ করে। আপনারা বড় চমৎকার কাজ করেন, প্রতি বছর একটা মাহফিল করেন, আলহামদুলিল্লাহ। ইনকামের পাশাপাশি কিছু আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? আছে। আমার বন্ধুরি গভীর মনোযোগ। এ বাবারে আমার, মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত করলে ওলি হওয়া যায়। মা যখন বিছনায় পড়ে গেছে 2021 সাল, হঠাৎ করে স্ট্রোক করে মায়ের 1 হাত 1 পাও অবশ হয়ে গেছে। মার কদমের পাশে বসে বললাম, মা গো কত চিকিৎসা তো করতেছি গো মা। মা বলে, আমি দেখতে পেয়েছি। বাবারে তোমার মাথাটা একটু সামনে আনো। মায়ের মাথার হাতের কাছে মাথাটা এইভাবে এগিয়ে দিলাম। মা হাতটা বুলাইয়া 2টা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে, মাবুদ আমার সাইফুলকে তুমি কবুল করো, তার হায়াতে বরকত দিও, তার ইনকামের মধ্যে বরকত দিও। খোদা কি কসম, মাহফিল হইল উসিলা। মায়ের দোয়ার বরকতে আমার ইনকামের রাস্তাটা আরো বরফুর আল্লাহ করে দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরে গভীর মনোযোগ। এই বন্ধুরে আমার, মায়ের ডাক দিয়ে বলল, বাবা তোমার বাবার দেওয়া এই গরুটা তুমি বাজারের মধ্যে নিয়ে যাও, তবে মনে রেখো কেউ যদি তোমার দামের চাইতে বেশি পয়সা দিয়ে গরুটা ক্রয় করতে চায়, বইল আমি মায়ের কাছে জিজ্ঞাসা করে আসি, আমার অর্ডার ছাড়া বেশি টাকা পাইয়া ওই এই বাকার গরু তুমি বাজারে বিক্রি করবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নেককার সন্তান দেখেন কেমন আল্লাহওয়ালা। বাজারের মধ্যে গরু নিয়ে রওনা করলো। রহমতের ফেরেশতা এসে
ডাক দিয়ে বলতেছে, গরুটা কি বিক্রি করবেন? বিক্রি করার জন্যই তো মায়ের হুকুমে বাজারে নিয়ে রওনা করলাম। কত বিক্রি করবেন? 40 দিরহাম। আমি যদি 40-এর চাইতে বেশি দেই, কয় তাহলে মায়ের কাছে জিজ্ঞাসা করতে হবে। দৌড়িয়ে চলে আসলেন মায়ের কাছে। মাগো, আপনি না বলেছেন, আপনি যে দাম নির্ধারণ করে দিয়েছেন, এই দামের চাইতে কেউ যদি বেশি বলে আমি যেন আপনাকে জিজ্ঞাসা করি। আপনার হুকুম ছাড়াই গরু আমি বিক্রি করি নাই। মা, আমি কি বিক্রি করব? মায় বলে, না, গরুটাকে ফেরত আবার বাড়িতে নিয়ে আসো। আল্লাহর কি হাকিকত! বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বাবার আমার, ওই দিকে বনি ইসরায়েলের লোকেরা আসল হত্যাকারীকে চিহ্নিত করার জন্য আল্লাহ পাকের হুকুমে হলুদ রঙের সুন্দর এই গরুটা জবাই করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যখন আদিষ্ট হলো, এমন গরু জবাই করে তার গোশত নিয়ে লাশের শরীরের মধ্যে লাগালে সে জিন্দা হয়ে যাবে। আসল খুনির কথা বলে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন গরু কোথায় পাওয়া যাবে? নাই, বাজারের মধ্যে নাই। বহুত গরু ব্যবসায়ীর কাছে গেল, এমন গরু তালাশ করে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে বনি ইসরাইলের এই নেককার সন্তানের কাছে গরুটা পাওয়া গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায় হুকুম করেছে, আব্বা, এই গরুটা তুমি জবাই করবে, চামড়ার একটা ব্যাগ ভর্তি স্বর্ণ যদি কেউ দেয় তার কাছে তুমি বিক্রি করবে। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার বনি ইসরায়েলের লোকেরা তার কাছে যখন আসলো, মূল্য কত? মায়ের হুকুম স্বর্ণবর্তী ব্যাগ। যদি আপনি ব্যাগ ভর্তি স্বর্ণ নিয়ে আসেন তাহলে বিক্রি করব, না হয় বিক্রি করব না। তাদের প্রয়োজন, তাই তারা ব্যাগ ভর্তি স্বর্ণ নিয়ে এসে এই গরুটা ক্রয় করে ফেলেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, গভীর মনোযোগ। বাবার আমার, এ বন্ধুরা, এই গরু নিয়ে জবাই করে গরুর গোশত যখন আল্লাহ পাকের হুকুম অনুসারে চাচার শরীরের মধ্যে লাগাইছে, চাচা এবার জিন্দা হইয়া দাঁড়াইয়া গেছে। এটা কোরআনের কথা, কোনো বানোয়াট কিচ্ছা নয়। আল্লাহু আকবার বলেন না। সূরা বাকারা কেন হলো? আমার বন্ধুরা, বাবার আমার, গভীর মনোযোগ। তাহলে এই আলোচনাটা থেকে পেলাম লোভ করা যাবে না, এবং এই আলোচনা থেকে পেলাম মা বাবার খেদমত। কথা কোন ঠিক না ঠিক? মায়ের হুকুম পালন। আহা বন্ধুরা আমার, বাবারা আমার, যখন গোস্ত লাগিয়ে দিয়েছে, লোকটা দাঁড়িয়ে গেছে। এলাকার নেতা মাতবর, এলাকার প্রতিবেশী এসে জিজ্ঞাসা করলো, বলো আপনাকে কে হত্যা করেছে? কয়, আমাকে আমার আপন ভাতিজার সম্পদের লোভে হত্যা করেছে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। যেই সম্পদের লোভে চাচাকে হত্যা করলো, এলাকার মাতবর সব্বারেরা সিদ্ধান্ত নিল এই সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত, খুনের বদলায় খুন করতে হবে। জোরে সরে কোন ঠিক দেবে ঠিক? আমার বন্ধুরা, আমার বাবারা, তাই বলতেছিলাম, এখন তো ডাকাত বেড়ে গেছে, মাঝে মাঝে দেখি চুরি ডাকাতিও বেড়ে গেছে। কথা কোন ঠিক না বা ঠিক? তাই মাঝে মাঝে ওয়াজে গেলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন একজন রাষ্ট্রপতির ব্যবস্থা করে দাও যার দ্বারা কোরআন ও হাদিসের আলোকে এবং সাহাবী আজমাইন এবং নবী পাকের প্রিয় দৌহিত্র কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনের পথ মতে যেন রাষ্ট্র কায়েম পরিচালিত করতে পারে এমন একজন রাষ্ট্রপ্রধান বাংলাদেশে ব্যবস্থা করে দাও। জোরে কন্যা আমিন। আর যদি এই ফিকির থাকে যে মাজার আছে যত সব ভেঙে ফেলবো, রাষ্ট্র কায়েম করব, হবে? আল্লাহর ওলিদের মাজার ভেঙে, আল্লাহর ওলিদের
পবিত্র জায়গা ধ্বংস করে দিয়ে ইসলাম কায়েম আপনারা বলেন তো সম্ভব হবে? আমরা দেখেছি আমার এই ছোট্ট জিন্দেগিতে, আমরা দেখেছি এই পর্যন্ত যতজন প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচন করার পূর্বে প্রত্যেকে সর্বপ্রথম বাবা শাহজালাল শাহপরানের মাজার শরীফ সর্বপ্রথম জিয়ারত করত। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, মাজারের আশেপাশে যদি খারাপ কিছু দেখেন, প্রতিবাদ করার নিয়ত করেন, মসজিদেও জুতা চুরি হয়, তাই বলে মসজিদ ভাঙ্গা যাবে নি? কথা কন। আর এটা তো ভালো কথা, মসজিদ থেকে ব্যাটারি পর্যন্ত চুরি নিয়ে যায়। কথা কন। কিছুদিন আগে শুনলাম আমাদের পাশে এক মসজিদের আইপিএস ব্যাটারি সহ চুরি নিয়ে গেছে। কি জান্নাতি মানুষ রে! চিন্তা করছেন, মসজিদের পর্যন্ত ভয় পায় না। আচ্ছা কোন তো চোরের কি কোনো ধর্ম আছে? এর কাছে মসজিদ কি, মন্দির কি, মাদ্রাসা কি, আর এই কি? কথা কন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, তাই বলে মসজিদের ভিতরে যদি কোনো চোর ঢুকে অপকর্ম হয়, তাই বলে মসজিদ ভাঙ্গা যাবে না। মাজারের আশেপাশে যদি অশ্লীলতা দেখেন, আসুন আপনারা শুধু নয়, আমরা সুন্নিরা সহ মিলে ওই গাজুটিদেরকে পিটাইয়া মাজার এবং দরবারের মধ্যে জিয়ারত নামাজ ছাড়া আর কিছু করতে দিব না। কথা বলেন ঠিক না ঠিক? নবী বলেছেন, এই উম্মত ইদা তুখিদাল ফাইউদ ওয়ালা, কিয়ামতের পূর্বে দুইটা ঘটনা ঘটবে। একটা হলো আলামতে সুগরা, দ্বিতীয় হলো আলামতে কুবরা। বলবো যেহেতু পরকাল সম্পর্কে আলোচনা দিয়েছেন, কিয়ামত হাসরের পূর্বে কি ঘটবে এই দুনিয়াতে একটু কোরআন হাদিসের আলোকে জানার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, বাবার আমার, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি। বহু সময় তো হয়ে গেছে আমার।